এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সড়কে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাব তার কাছে। আমার কাছে সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে এই মুহূর্তে চট্টগ্রাম যে ২ নম্বর গেট রয়েছে সেখানে পুরো সড়ক বসে গেছে, শিক্ষার্থীরা ব্লক করে দিয়েছে সড়ক। এবং দ্বিতীয় আরেকটি তথ্য সেটি হচ্ছে কিছুক্ষণ পরে তারা একটি সংবাদ সম্মেলন করবে। এই যে রাস্তা ব্লক হয়ে গেছে সে কারণে কি প্রায় উভয় পাশে দীর্ঘ ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পথচারীরা ভোগান্তিতে আছে। এখন যেহেতু অফিস থেকে ফেরার সময় সাধারণ মানুষ ভোগান্তিতে আছে এবং রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন তারা রাস্তায় বসে স্লোগানে মুখরিত করে রাখছেন পুরো এলাকা। আপনাকে জানিয়ে রাখি ৩ দফা দাবিতে যে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন করছে ঢাকায়, সেখানে তাদের উপর গ্রেনেড তাদের উপর কাঁদানে গ্যাস সহ নানা হামলার প্রতিবাদে কিন্তু চট্টগ্রামে ২ নম্বর গেট বিকেল ৫টার দিকে তারা আন্দোলনে নামে। প্রথম দিকে সাধারণ শিক্ষার্থীরা এখানে ছিল, পরবর্তীতে চুয়াট অর্থাৎ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় এবং এই এলাকার প্রায় ১,০০০-এরও বেশি শিক্ষার্থী এই মুহূর্তে এখন অবস্থান করছে। এবং তাদের যে দাবি সেটা হচ্ছে কোটার জন্য যে সংগ্রাম হয়েছে ২০২৬-৩৬ দিন ধরে সেই কোটা কেন আবার ফিরে আসবে। অর্থাৎ তারা যে দাবিগুলো বলছেন, অর্থাৎ নবম গ্রেডে কখনো এই যে ডিপ্লোমাদেরকে উন্নীত করা যাবে না এবং যে ডিপ্লোমার যে পরে যে প্রকৌশল শব্দটা ব্যবহার করা ৩ দফা যে দাবি, সেই দাবি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হয়তো কিছুক্ষণ পর একটি সংবাদ সম্মেলন করবেন, সংবাদ সম্মেলন থেকে তারা একটি হয়তো বার্তা যাবে। যদিও ইতিমধ্যে আমরা শুনেছি ঢাকায় এইটিকে কেন্দ্র করে একটি কমিটি হয়েছে ৫ সদস্যের এটি সমাধান করার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, ১ থেকে ১.৫ কিলোমিটার এলাকা পরে যাওয়া দীর্ঘ যানজট। চট্টগ্রামের এটি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে সড়ক, এটিকে বলা বহদ্দারহাট থেকে বিমানবন্দর সড়ক এবং এটা বন্দরের সড়ক এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। মানুষের তো দুর্ভোগের আছে, তবে শিক্ষার্থীরা বলছে তারা মানুষের যে দুর্ভোগ হবে, সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটি তারা বিবেচনায় নিচ্ছে, কিন্তু তাদের যে দাবি সেটি তারা আদায় করতে চাচ্ছেন। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রচুর সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও শিক্ষার্থীরা রাস্তায় সড়কে বসে যাওয়ার পর তাদের উপর কোনো ধরনের হামলা বা তাদের উপর পানি ছিটানো বা তাদের কোনো রকমের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু কর্মসূচি পালন করছে। যদিও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচল বন্ধ রয়েছে, মানুষের ভোগান্তি বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম।